আমি কি ছবি বানিয়েছি আমাদের সবার ভালো লেগেছে, আমরা এতদিন ধরে না এই ছবিটা দারুণ, এই ছবিটা দারুণ, দ্যাটস আ সেপারেট ইস্যু, আমি সেটার মধ্যে যাচ্ছি না। বাট যখন দর্শকদের ভালো লাগতে শুরু করেছে আমি তখনই আমি এই ভিডিওটা করছি, বিকজ দের ইজ এ টেন্ডেন্সি হয়ে যায় বাংলা সিনেমার ক্ষেত্রে, স্পেশালি যদি সেটা সো কল্ড XYZ কোনো পিরিয়ড না হয়, আমরা ওই আর্জ নিয়ে বাংলা সিনেমা দেখতে একটু কম যাই, বা গরমের ছুটি না হয়। ফর এক্সাম্পল, আমি জানি 9th January ইজ আ নর্মাল ডে, ভেরি ভেরি নর্মাল ডে, ওয়ার্কিং ডে, তোমাদের এত ছুটি অলরেডি তোমরা কাটিয়েছো অ্যান্ড অল এভরিথিং, সো নাও ইউ আর গেটিং ব্যাক টু ওয়ার্ক এভরিথিং। বাট কোথাও একটা সময় বের করে এই ছবিটা দেখো, একটু আমাদের মতো প্রযোজকরা এনকারেজ হবে, কারণ এত কষ্ট করে বানানো, ভালো ছবি বানানো ইনফ্যাক্ট, অ্যান্ড সেটা ছবিটা ভালো যে হয়েছে সেটা তো অ্যামেজিং রিভিউজ আই এম গেটিং ফর অল ওভার দ্য ইন্টারনেট অ্যান্ড অল এভরিথিং। ইভেন যারা যতজন গেছে তারাও দে হ্যাভ লাভড দ্য ফিল্ম, সো দিস ইজ আ গুড ফিল্ম। প্লিজ তোমরা সবাই থিয়েটারে যাও টু সাপোর্ট দিস ফিল্ম। আর আরেকটা জিনিস যে হ্যাঁ, এই আফসোসটা আমার অবশ্যই থেকে যাবে। আমি জানি না, সবাই এখানে ব্যবসা করতে এসছে, সবাই এখানে নিজেদেরটাই দেখতে এসছেন, সেটাতে কোনো অন্যায় নয়। সো আই ডোন্ট নো ইফ ইউ গাইজ ডোন্ট সাপোর্ট মি, আমি জানি না 23rd January অবধি আমি কতগুলো শো রাখতে পারবো, কি করতে পারবো। বাট আই বিলিভ যে আমি চিরকাল আমার ছবি ভালো ওয়ার্ক করে এসছে, সেটা কি করে তোকে বলবো হোক, ম্যাজিক হোক, আরও একটা দুটো সিনেমা আমি ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক রোমিও ভার্সেস জুলিয়েট হবে, আমার যতদূর মনে পড়ছে যে একটা ছিল সেই সময়টা, অ্যান্ড ইট ডিড আ ম্যাসিভ বিজনেস অন টু উইকেন্ড। সো অলওয়েজ আমি যে ধরনের ছবি করে এসেছি, স্পেশালি এই ধরনের ছবি যেটা ফ্যামিলি এন্টারটেইনিং অ্যান্ড অল, অলওয়েজ ব্যবসা করেছে, এবং এবারে সত্যি আমি চেয়েছিলাম পাই, বাট নেভার মাইন্ড, সেটা হয়তো হলো না। কিন্তু তার মানে এই নয় যে এটা আমি আমার ক্ষেত্রে, আবার বারবার বলছি, এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, এটা আমি সকলের ক্ষেত্রে বলছি যে এই যে কোনো একটা বড় পিরিয়ড, ছুটির দিন, তবেই তোমরা বাংলা ছবিকে একটু সুযোগ দেবে, তাছাড়া কোনোদিন বাংলা ছবিকে সুযোগ দেবে না। এইটা করো না, নাহলে আমাদের মধ্যে এই মারামারিটা রাখতেই থাকবে কিন্তু ইনসিকিউরিটির মধ্যে। সো আমি সাহস করে এই স্টেপটা নিয়েছি, বিকজ আমার মনে হয়েছিল আর কতদিন এই ইনসিকিউরিটিটা নিয়ে বাঁচবো, ছবি হবে না বা কিছু। আর আরেকটা জিনিস বলছি, আমি সত্যি এই ফেক পারসেপশন ক্রিয়েট করার মতো আমার পয়সা নেই, ফেক পারসেপশন আমি ক্রিয়েট করতে পারি না। সো আমি যেটা আমার অর্গ্যানিক্যালি যেটা হবে, আমি আমার ট্রেলারও পর্যন্ত বুস্ট করিনি, 20,000 মাত্র সাবস্ক্রাইবারে এখন অবধি প্রায় 4.5 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে, স্টিল নাও ট্রেন্ডিং অ্যাট নাম্বার 4। তোমরা এতটাই ভালোবেসেছো ট্রেলার। সো আমি জানি যারা হয়তো ভালোবেসেছো তাদের একটা মানসিকতা থাকে, বাংলা ছবি তো টেলিভিশনে এসে দেখে নেবো, পাইরেসি হলে দেখে নেবো, কোথাও যদি পাইরেটেড ফাইল বেরোয়, বা টেলিভিশনে দেখে নেবো। থিয়েটারের সুযোগটা একটু কম দেওয়া হয় বাংলা ছবিকে।